গুনাহ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, বেহায়াপনা ছেড়ে দাও, নারীর পিছনে ঘোরা ছেড়ে দাও, উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও। আমি প্রতিদিন বলি ভাই, প্রত্যেকটা মাহফিলে বলি, দিনে 2 বার বললে 2 বারই বলি, গুনাহ কাউকে তৃপ্তি দেয় না, গুনাহ কাউকে সুখ দেয় না। প্রতিদিন আমি বলি, মদ যে খায় তার তৃপ্তি নাই, সে আরো নেশা করতে চায়। জুয়া যে খেলে তার তৃপ্তি নাই, সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে। নারীর ছবি উলঙ্গপনা, বেহায়া, জিনা, ব্যভিচার যে করে তার তৃপ্তি নাই, সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে। গুনাহ তৃপ্তি দেয় না, গুনাহ স্থির আনে না, কিন্তু হালাল স্ত্রী, হালাল বিবি আল্লাহ তাআলা পুরুষকে তৃপ্তি দিয়ে দেয়। হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয়, হালাল উপার্জন সুখ এনে দেয়। হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না, বরং কিস্তি বাড়ায়, লোন বাড়ায়, লোভ বাড়ায়। অতএব শেষ কথা, গুনাহ সুখ দিবে না। এজন্য আমি দ্বিতীয় কথাটা বললাম, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না। কোরআন ভিন্ন, সুন্নাত ভিন্ন, যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না। বুড়া মিয়া চাচা, আপনাদেরকে বলি, বুড়া চাচাদেরকে, যারা চা দোকানে বসে বিড়ি খান, এই বদভ্যাস ছাড়েন। যারা চা দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, এই অসভ্য অভ্যাস ছাড়েন। 60 বছর বয়স হয়েছে বুড়া চাচা, এখনো গুনাহ ছাড়লেন না। কবরে যাবেন কোন দিন? মরবেন কোন দিন? কোন দিন মরবেন? ইসলাম ভিন্ন, যেই কোনো কাজকর্ম, ক্রিয়াকলাপ আল্লাহ বলে আমি নেব না, নেব না। মুসলমান তোমাকে বলছি, তোমাকে আমি দিছিলাম, আমি পুরা ইসলাম দিছিলাম। আহা কি সৌভাগ্য আমার, যেদিন আমি জন্ম নিছি। এই ছেলেরা, এই বাপ, যেদিন আপনি আমি জন্ম নিছি, সেদিন মার পেট থেকে বের হয়েই পৃথিবীর আলো বাতাস প্রথম যেদিন আমি দেখলাম, সেদিনই আমার কানে জানায় দিছে, তাকবীর দিয়ে, আল্লাহু আকবার আজান দিয়ে বলে দিয়েছে, তুই মুসলমানের বাচ্চা, তুই ইমানদারের সন্তান, তোকে আল্লাহ তাআলা ইমানের দৌলত দান করছে। সেই নিয়ামত তুমি এক নারীর পিছনে পড়ে, অশ্লীল ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে আল্লাহকে নারাজ করে ছেড়ে দিলেন। বাপ, ছেড়ে দিলা যুবক, করলাটা কি? করলাটা কি ভাইয়া? এজন্য ফিরে আসো ভাই, ফিরে আসো, নারীর ফাঁদ থেকে ফিরে আসো। নবীজি বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে আমার উম্মত, দুনিয়ার ফাঁদ থেকে বাঁচো, নারীর ফাঁদ থেকে বাঁচো। নারী তোমাকে সর্বশান্ত করে দিবে। হালাল স্ত্রী ব্যতীত, হালাল স্ত্রী ব্যতীত অবৈধ প্রেম, নারীর লোভ কোন পুরুষকে পর্যন্ত স্বস্তি দেয়নি, স্বস্তি দেয়নি, সুখ দেয়নি। আগুন জ্বালায় দিছে হাজারো পরিবার, হাজারো ফ্যামিলি, হাজারো বংশ নির্বংশ হয়ে গেছে। আহ, পরকীয়ার কারণে নিজের স্বামীর থেকে অন্য পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করা নারী নিজের সন্তানকে জবাই করে দিছে। কি পরিমাণ নির্মম শাহওয়াতের কাছে, কি পরিমাণ নিকৃষ্ট জানোয়ার হয়েছে। এজন্য ফিরে আসো ভাইয়া, ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শেষ আমার বক্তব্য এটাই, 2টা কথা বলছি। এক, ইসলাম নামে যে ধর্ম, কোরআন এবং সুন্নাহ আমরা মানি, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর মনোনীত ধর্ম। বলেন আলহামদুলিল্লাহ। অতএব এটা যদি আমাদের থাকে আমরা কামিয়াব, এটা যার কাছে নাই সে ব্যর্থ। 2, ইসলামের যত অনুশাসন, কোরআন সুন্নাহর যত বিধান, এটা যে পালন করবে সেই আল্লাহর কাছে গৃহীত, আর নাই তো সে আখিরাতে ক্ষতিগ্রস্ত। আখিরাতে কি বলেন না, ক্ষতিগ্রস্ত। আল্লাহর নবী এটাই বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি জিনিসের নাম। আল্লাহর উপরে শাহাদাত, রাসূলের শাহাদাত, 5 ওয়াক্ত নামাজ, বছর শেষে যাকাত, সামর্থ্য হলে হজ, এবং আল্লাহ তাআলার দেওয়া রমজান মাসের রোজা। নবীজি বলছেন এগুলোকে ইসলাম বলে। অতএব এগুলো আমরাই পালন করি, আমাদের ধর্মেই, অন্য কারো কাছে এগুলো নাই। অতএব ইসলাম আমাদেরটাই, কোরআনওয়ালা যেটা, সুন্নাহওয়ালা যেটা। বলেন আলহামদুলিল্লাহ।
এখন আমাদের কাছে সব স্পেশালটা আছে, 1 নাম্বারটা আমগো কাছেই আছে। আমাদের আল্লাহ আমরা সঠিকভাবে চিনি, আমাদের রসুল আমরা সঠিকভাবে চিনি, আমাদের কিতাব আমরা সঠিকটাই আছে, আমাদের সুন্নাত সঠিকটাই আছে। এবার যদি বন্দেগী সঠিক হয়, ইনশাআল্লাহ আমাদের গন্তব্য জান্নাত। আমার বাপ স্রোতের মতো আমরা আমাদের সন্তানদেরকে ভাষায় দিলাম। আমার বড় ভাই একবার ক্লাস 8-এ পড়ার সময়, আমার মা বলছে, ক্লাস 8-এ পড়ার সময় বন্ধুদের সাথে একবার 1.5 মাস পড়ালেখা বন্ধ রাখছে, দুষ্টামি করে পড়ে নাই, মাদ্রাসায় পড়তো। আমার মা বলছে, গফুত আমি একটানা 1.5 মাস, আল্লাহর কসম ফুত, আমি রাত সারাটা রাত সেজদার মধ্যে পড়ে শুধু কাঁদছি আর কাঁদছি যে হায় মাওলা, আমার প্রথম সন্তান যদি বরবাদ হয়ে যায় তো আমার বংশই শেষ হয়ে যাবে। মা বলছে 1.5 মাস পরে কয় তোর বড় ভাই আইসা মার কাছে একদিন বলছে, মা আমি নোয়াখালী লক্ষ্মীপুর দূরে, অনেক দূরে, মা আমি ওইখানে পড়তে যাব। এরপরে যে গেছে মাদ্রাসায়, এরপরে আর কোনোদিন উলট পালট হয় নাই, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন হয়েছে আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। আমার বড় ভাই টাইটেলে কামেলে ধামতি আলিয়া মাদ্রাসা থেকে সারা বাংলাদেশে 1 নাম্বার স্ট্যান্ড করছে। তো আমি বলার উদ্দেশ্য হইল মার চোখের পানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মার চোখের পানি। কথা বলেন না, কার চোখের পানি? 10 বছরের সন্তানকে মা যেদিন বুঝাইয়া দিছে সন্তান আমার জান চলে যাবে, মিথ্যা বলবা না, সেই সন্তানের বরকতে সন্তান নিজেও, মার বরকতে সন্তানও আল্লাহর ওলি হইছে। ওই 10 বছরের সন্তানের উসিলায় ওই জামানার ডাকাতরাও আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কার শিক্ষা ছিল? মার বরকত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়সে ইমাম বুখারী হঠাৎ জন্মসূত্রে না, পরবর্তীতে 8 বছর বয়সে অন্ধ হয়ে গেছে। সব ওলামায়ে কেরাম জানে এই ঘটনা, সমস্ত কিতাবে আছে। 8 বছর বয়সে যখন অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, কিতাবে আছে ওনার আম্মা, ইমাম বুখারীর বাবা ছিল না, জন্মের আগেই বাবা মারা গেছে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহর নাম হলো মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ। ঠিক আমাদের নবীর নাম যেমন, নবীর বাবার নাম যেমন, এবং নবীর বাবাও যেমন জন্মের আগে ইন্তেকাল করছে, ওনার বাবাও। তো যখন অন্ধ হয়ে গেছে, ইমাম বুখারীর মা, কিতাবে আছে, একটানা 2-3 মাস কিংবা 1.5 মাস লাগাতার শুধু চোখের পানি ফেলে কাঁদছে। চোখের পানির বড় দাম বাজান, আল্লাহর কসম, মুখের হাসির চাইতে চোখের পানির বড় দাম। গোটা পৃথিবী ভরা সব হাসি, 1 ফোঁটা চোখের পানির দাম অনেক বেশি। তো মায়ের চোখের পানি, মা বলছে, আল্লাহ আমার স্বামী নাই, আমার একমাত্র প্রথম সন্তান, আমার স্বামীর আমানত, আমার এই সন্তানকে তো আমি বড় আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, হাদিস পড়বে, জামানারা বড় আলেম হবে। আল্লাহ আপনি তার চোখের আলো নিয়ে গেলেন, তাহলে আমার সন্তানটা আলেম হবে কেমনে, হাদিস পড়বে কেমনে রব্বুল আলামিন? কিতাবে স্পষ্ট আছে। একদিন রাত গভীরে এই কাঁদতে কাঁদতে ইমাম বুখারীর মা ঘুমায় গেছেন, স্বপ্নে সরাসরি সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম নবী ওই মাকে স্বপ্নে দেখাইছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তাআলা তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে। সকালবেলা আপনি যেই কোনো আলেমকে জিজ্ঞাসা করেন, সকালবেলা ইমাম বুখারী চোখ মেলে বলতেছে, মা আমি তো জগৎ দেখি, মা আমি সব দেখি। কিতাবে আছে, ইমাম বুখারী বলেন, আমার মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমার চোখের আলো এমন বাড়ায় দিছে,
যে আমি চাঁদের আলোতে বাতি কুফি ছাড়া স্পষ্টভাবে কিতাব লিখতে পারতাম। এমন পাওয়ার দিছেন ইমাম বুখারী। মার বরকত। এই যে আজমিরে, যার নাম আপনারা সবাই জানেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? কথা বলেন। 90 লক্ষ বেঈমান যার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 9 লাখ না, 90 লাখ। এই বড় পীর, এই খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন 15 দিন সফর করে এসে ওনার মাকে বলছিলেন, মা এই 15 দিনে আপনার সন্তান, আমি আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে গিয়া মা প্রায় 7 লাখ মানুষ আমার হাতে কালেমা পড়ছে মা। তখন কিতাবে আছে, আমি নিজে কিতাবে, উর্দু কিতাবে পড়ছি। খাজা মুঈনুদ্দিনের মা বলছে, মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ, এটা তোর জবানের বরকত না, বরং এটা আমি মায়ের পবিত্র দুধের বরকত। বলছে মানে মা? বাপ আমি 2 বছর তোকে দুধ খাওয়াইছি। আল্লাহর কসম এই 2 বছর দুধ খাওয়াইয়া কোনো দিন বিনা অজুতে তোকে 1 ঢোক দুধ খাওয়াইনি। আমার পবিত্র দুধের বরকতে আল্লাহ তাআলা তোর জবানে বরকত দিছে, যার কারণে তোর হাতে মানুষ কালেমা পড়ে মুসলমান। মা আজ কোথায় আমাদের সেই মারা? কোথায় সেই মারা? এই বেনামাজি সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এই বেহায়া সন্তানের মা পরিচয় দেয় কেমনে? এদের বাবা পরিচয় দেয় কেমনে? জিন্দিগি মানে শুধু বাবার স্বপ্ন একটাই, আহা ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, আল্লাহ ডাকুক বা না ডাকুক, কোনো না কোনো ভাবে কামাই রোজগারির একটা ব্যবস্থা করতে পারলেই হইল। দেশে থাইকা হোক, বিদেশে গিয়া হোক, সুদে টাকা দিয়া হোক, ঘুষ দিয়া হোক, বাটফারি করে হোক, সিটারি করে হোক, টাকার একটা লাইন হইলে ফুলাটা লাইনে পড়ছে। আল্লাহর কসম সেজদা ছাড়া আপনার সন্তান লাইনে পড়ে নাই। 7টা পৃথিবীর মালিক, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার সন্তান বে লাইনে। কোন লাইনে? বে লাইনে নাই। গোটা দুনিয়া যদি 10-12 মালিক হয়, তারপরেও সন্তানটা লাইনে না। এজন্য বাবার তৃপ্তি হবে তখন, সন্তানরা সেজদা দিবে যখন, ঘরওয়ালা নামাজি হবে যখন। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াকুব নবী নাম শুনছেন না? ওনার মৃত্যুর সময় উনি ওনার সন্তানদেরকে জিজ্ঞেস করছে, 11 ছেলেকে পাশে বসাইয়া বলছে, আম কুনতুম শুহাদা, কোরআনের আয়াত, ইদ হাদারা ইয়াকুব আল মাউত। আল্লাহ বলে, ও মানুষ শোনো, আমার নবী ইয়াকুবের মৃত্যুর ঘটনা। যখন তার মৃত্যুর সময় আসলো, ইদ ক্বালা লিবানিহি, তিনি তার সন্তানদেরকে একত্রিত করে বললেন যে, মা তা'বুদুনা মিন বাদি, আমার বাবা আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, ও আমার সন্তানেরা আমি জানতে চাই মৃত্যুর পূর্বে তোমরা ইবাদত করবে আমার পরে কার, এটা জানতে চাচ্ছি। ক্বালু না'বুদু ইলাহাক ওয়া ইলাহা আবাইক, ছেলেরা বললেন, আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মৃত্যুর পরে আপনি যেই মাওলার ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, আপনার পূর্বের ওই 3 নবী, ওনারাও যেই মাওলার ইবাদত করতেন, আব্বা নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরে আমরাও তারই ইবাদত করব। কোরআনের আয়াত। ইয়াকুব নবী বলেন, বাবা তাইলে আমি আমার মালিকের কাছে যাচ্ছি, আর কোনো আমার চিন্তা নাই।